আমার ছেলেকে আমি যে বলছি ফুটবল খেলাকে কেন্দ্র করে তুচ্ছ বচসার জেরে বন্ধুর ছুরির আঘাতে এক কিশোরের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠল বারুইপুর। মৃতের বয়স 16 বছর। ঘটনাকে কেন্দ্র করে বারুইপুর মহকুমা হাসপাতালে রাতভর বিক্ষোভ ও পথ অবরোধ করেন মৃতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারুইপুরের উকিলপাড়া এলাকায় সন্ধ্যায় একদল কিশোর ফুটবল খেলছিল। খেলার মধ্যেই তুচ্ছ বিষয় নিয়ে বচসা বাঁধে। অভিযোগ, বচসা চরমে উঠতেই 3 বন্ধু মিলে 16 বছরের ওই কিশোরের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই তদন্তে নেমে 3 অভিযুক্তকে আটক করে বারুইপুর থানার পুলিশ। আরও 2 অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে। নিরাপত্তার কারণে আটক 3 জনকে হাসপাতালে একটি সুরক্ষিত কক্ষে রাখা হয়। অভিযুক্তদের হাসপাতালে আনা হলে হাসপাতালে ভিড় জমান নিহতের পরিবারের সদস্যের আত্মীয় স্বজন ও স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে শুরু হয় বিক্ষোভ। অভিযোগ, উত্তেজিত জনতার একাংশ আটক অভিযুক্তদের কাছে পৌঁছানোর চেষ্টা করলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিক্ষোভকারীরা হাসপাতালের সামনে কুলপি রোড অবরোধ করেন। রাত 9:30 থেকে প্রায় রাত 12টা পর্যন্ত অবরোধ চলায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। রাস্তার দুধারে আটকে পড়ে বহু যানবাহন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আমার ভাই 15-16 বছরের ছেলে ফুটবল খেলে ও বিকেলে মাঠে বসছিল, ওকে এমন ভাবে মেরেছে, দেখা যাচ্ছে ছুরি গুজে গলার মধ্যে। আমি বলতে পারবো না কি করেছে। পুরো পাড়ার লোককে জিজ্ঞেস করবেন, পাড়ার লোককে জিজ্ঞেস করবেন, পাড়ার লোককে জিজ্ঞাসা করবেন। ও এত ভালো ছেলে, ওর মতন ভালো ছেলে হয় না, ওর মতন ভালো ছেলে হয় না, ভালো ছেলে হয় না। দেখাচ্ছে বলছে দাদা চান করতে এসছি, এর মধ্যে শুনছি গলায় ছুট চালিয়ে দিয়েছে। 4টে ছেলে এখানে আছে দেখুন, মুসলিম ছেলেরা, তাহলে হিন্দুদের ওপর দিনে দিনে অত্যাচার হবে, হিন্দুরা তাহলে সহ্য করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি বলতে চাই, তাহলে এটা কি হচ্ছে? এই ভাইটাকে আমাদের কাছে ফোন আসে, ছেলেটা ব্যস্ত থেকে বেরোনোর পরে মারপিট হয়, মারপিট হতে কি হয়েছে না তাকে ছুরি মেরেছে বলা। আমাদের মাঠের ক্লাবের ছেলেরা তাকে হসপিটালে নিয়ে আসে, নিয়ে এসে ট্রিটমেন্ট করতে করতে সে মারা যায়, আর পুলিশ এখানে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, তারা মারা রয়েছে। ফুটবল খেলেছে ওই ছেলেটা আমাদের টিমে নয়, সে আজকে বিনা দোষে কুপিয়ে ঘুরলো। কারণ কি 15 থেকে 16 বছর বয়সের ছেলেরা আজকে মারা গেল। কোনো পুলিশ ছেলে না, মুসলিম ছেলে 4 বছর ধরে একসাথে কুপিয়ে মেরেছে। আমার ভাই ঘটনাটি ঘটে, আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে কন্টিনিউয়াসলি পুলিশের কাছে জিজ্ঞাসা করে যাচ্ছি যে অ্যাকিউজ 3 জন পুলিশি সহায়তাতে পুলিশের আমাদের বারুইপুর হসপিটালের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথের মধ্যে রয়েছে, তাদের কেন তাদের পরিচয় জানানো হচ্ছে না? তারা কি শুধুমাত্র জেহাদি বলে? এখনো পর্যন্ত এই জেহাদি তোষণ আর চলবে না বারুইপুরের বুকে। প্রতিদিন এই জেহাদিপনার এগেইনস্টে কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে। ইমিডিয়েট আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ইমিডিয়েটের প্রতিবাদ এবং তাদের অ্যাকিউজদের নাম জানাবার জন্য আমরা জানাচ্ছি। সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছিল লাহেগালি সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছিল এতদিন। এই কদিন ধরে বিগত 2-3 দিন ধরে লাহেগালি শুধুমাত্র সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছিল। সিপিএম সেকুলারিজমের নামে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছিল। বারুইপুরের বুকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইছে লাহেগালি এবং সিপিএম।